যার তাল্লুক আল্লাহ পাক থেকে দূরে সরতেছে, মাখলুক মুখী হচ্ছে, যত বড় প্রসিদ্ধ হোক সে সঠিক নয়, সে গলত। অপ্রসিদ্ধ হোক আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক গভীর, তার সম্পর্কে একটাই ঠিক, আর কোনো সম্পর্কের পরোয়া সে করে না, কারো পরোয়া করে না, কেউ চিনেও না। আল্লাহর রহমতে সে মকবুল ইনদাল্লাহ। আমাদের পিছনে অদৃশ্য শয়তান প্রচুর পরিমাণে লেগে আছে। আমলগুলা করতে থাকবো, দোয়া করতে থাকবো, কান্নাকাটি করতে থাকবো, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন। না হলে আসলে একজন তালেবে ইলম, অবোধ শিশু, শৈশবকাল থেকে সে জাতির একটি দুলা হওয়ার পর্যায়ে পৌঁছাটা, এটা স্বাভাবিক অবস্থা নয়, এটা অস্বাভাবিক, এটা প্রাকৃতিক নয়, এটা কি অলৌকিক, এটা আদাতুল্লাহ নয়, এটা কুদরতুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তিনটি বিষয়ের দিকে লক্ষ্য না করার কথা আমি আলোচনা করছিলাম গত সপ্তাহে। বিষয়গুলো আসলে সবার জন্য, বিশেষভাবে তালেবে ইলমদের জন্য জরুরি। তালেবে ইলম বাইদের যে বয়স, এই বয়স কিন্তু খুবই নাজুক বয়স বলা হয় এটাকে, স্পর্শকাতর। যেদিকে সুযোগ পায় এদিকে ধাবিত হইয়া যায়। আমরাও এই বয়স কেটে আমরা বুড়া হয়েছি। আমাদের জীবনের অভিজ্ঞতা, দৃষ্টির চিত্রসমূহ আমাদের সামনে এখন ভাসমান। প্রারম্ভিক অবস্থার যৌবনকাল, বিশেষ করে তালেবে ইলমদের যে কাল, খুব নাজুক, স্পর্শকাতর। এদিকে বিশেষ করে আবার মাদ্রাসার তালেবে ইলম যারা, এদের পিছনে নফস এবং শয়তান বহু বেশি কাজ করতে থাকে। এরা তো জাতির ড্রাইভার হিসাবে, পাইলট হিসাবে গড়ে উঠতেছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হিসাবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস হিসাবে। হাদিসের শব্দ বলছি, একজন বিবেকবান তালেবে ইলম যখন এই শব্দটি মাথার মধ্যে রাখে যে ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আনন্দে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার কথা। আমাদের ওস্তাদদের যখন কথাবার্তা আমরা শুনতাম, দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, মাল দৌলত, টাকা পয়সার মোহাব্বত, একবার শুনলে মাসকে মাস এটার চিন্তা ভাবনা আসতো না। পরিবেশ ছিল খুব স্বচ্ছ, গুণামুক্ত। আমাদের আকাবের আসলাফ ছিলেন বড় সাধক, মুত্তাকি, তাকওয়াওয়ালা। কথাবার্তা আমাদের কানে পড়লে জোশ জজবা এত বেশি আমাদের মধ্যে আসতো, মাসকে মাস আর খানা পিনা, টাকা পয়সা, ঘুম, নিন, দুনিয়ার আশয় বিষয়ের কোনো বিষয় মাথার মধ্যে আসতো না। আকাবেররাও
এই ধরনের কি মুত্তাকি ছিলেন। পরিবেশও ভালো ছিল। মেখলের মধ্যে যে ছাত্রগুলা সাধারণত জমায়েত হইত, এরা বড় তলব নিয়ে জমায়েত হইত। বহু কোরবানির মাধ্যমে সেখানে এরা যাইত। পড়ালেখা, আমল আখলাক অর্জন ছাড়া এদের কোনো ফিকির ছিল না। এটা আমাদের চোখের দেখার বলছি বিষয়। হাঁটা দাঁড়িয়ে এই অবস্থা ছিল। আল্লাহ পাক মাদরে এলমের মধ্যে থাকার তৌফিক দান করাটা এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। করাচি গেছি, সেখানে তো আরও বেশি। সেখানে তো শতের 2-1জনও দাখিলা হয় না। তলব নিয়ে আসে, আগ্রহ নিয়ে আসে। কতটুক আগ্রহ সেটা বলা বাহুল্য, এত আগ্রহ। এখন কি আর ওই সময় আছে? তালেব ইলমদের মধ্যে ওই চেতনা আছে? এই কারণে এক তো নফস, মন, আর একটি শয়তান, একটা ঘরের দুশ্মন আর একটি পড়োশি দুশ্মন, আর একটি পরিবেশ, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশের কারণে বহু ভালো মানুষ, শিক্ষিত, মেধাসম্পন্ন ব্যক্তি ডাস্টবিনে পরিণত হইয়া যায়। তার মেধা, মানসিকতা সব কিছু। পরিবেশ খুবই খারাপ জিনিস। পরিবেশ খুবই ভালো জিনিস, পরিবেশ খুবই খারাপ জিনিস। পরিবেশের কারণে বহু উল্টো চলাফেরা যারা করে, অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতেরা ঠিক হয়ে যায়। কিন্তু ভালো পরিবেশ কোথায় পাওয়া যাবে? ভালো পরিবেশ তো সাধারণত নাই। তালেব ইলমদের জন্য আমাদের উস্তাজ মোহতরম হাতিয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করতেন, নসিহত করতেন, খবরদার তালেব ইলম, বাহিরের কোন রকমের আবহাওয়ার সাথে তোমাদের সম্পৃক্ততা যেন না থাকে। বাহিরের কোনো আবহাওয়া যেন তোমাদেরকে না পায়। পাইলে তোমরা আবহাওয়ার সাথে তোমাদের সম্মিশ্রণ ঘটে যাবে। তোমাদের আগ্রহ, উদ্যোগ, আবেগ সব কিছু বিলীন হয়ে যাবে। একটা চারা গাছ, এটা বাহিরের বৃষ্টি নষ্ট হয়, বাতাসে নষ্ট হয়, রোদ্রে নষ্ট হয়, শীতে নষ্ট হয়, গরমে নষ্ট হয়। চারা গাছ এটাকে বহু রকমের, বহু ধরনের বেড়া দিয়ে, গরমকালে পানি দিয়ে, ঠান্ডাকালে গোড়ায় পানি দিয়ে, বর্ষাকালে খুঁটি দিয়ে, গোড়ায় মাটি দিয়ে, বেড়া দিয়ে, খাঁচা দিয়ে এই চারা গাছটিকে রক্ষা করতে হয়। না হয় এই চারা গাছ এটা বাতাসের সাথে, বৃষ্টির আক্রমণের সাথে, মৌসুমের আক্রান্তির সাথে অস্তিত্ব তার হারিয়ে ফেলে, সে রক্ষা করতে পারে না। আমার তো অবশ্যই অভিজ্ঞতা বেশি। জামিয়া রশিদিয়ার মধ্যে যে বাগ ও বাগান, যে কিছু গাছ বাকি বকেয়া আছে, বন্যায় তো প্রায় 3 ভাগের 1 ভাগ চলে গেছে। বড় বড় ভালো ভালো গাছগুলা, দামি গাছগুলো সব মারা গেছে। এগুলাকে খাড়া করাইতে কত যে কষ্ট হয়েছে এবং কষ্ট হইতেছে, এটা আমার অনুমান আছে এবং দায়িত্বে যিনি আছেন ওনার অনুমান আছে। গাছ খাড়া করানো বহু কঠিন বিষয়। এটাকে একটি পর্যায়ে আনাটি বহু কঠিন বিষয়।
গৃহস্থ যদি পিছনে পড়ে না থাকে, গাছ যদি তার সেবকের অনুসরণ না করে, তো এই গাছ কখনো বৃক্ষে পরিণত হইতে পারে না, এটা শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তালেব ইলমদের যে পরিবেশ, যে পরিস্থিতি, যে সময় খুব নাজুক, স্পর্শকাতর বলছি আমি। এরা মানে যেদিকে ইচ্ছা একটু বাতাস পায় সেদিকে বাঁকা হয়ে যায়, ধাবিত হয়ে যায়। এরা শক্ত হওয়ার মতো যোগ্যতা এদের কাছে না, এরা চারা, নিজ পায়ে এরা দাঁড়াইতে পারে না। বাহিরের কোনো বাতাস এরা বরদাস্ত করতে পারে না, মোকাবেলা করে টিকতে পারে না। সামান্য আমরা দেশে লতা বলে, রিপোজির লতা বলে, ডোল্লা লতা বলে, কত বড় বড় গাছকে শেষ করে দেয়। শূন্যলতা বলে, গাছগুলোকে শেষ করে দেয়। অসৎ গাছ গাছকে খেয়ে ফেলে, গাছের মধ্যে জন্মে গাছ শেষ করে দেয়। বট গাছ গাছগুলাকে হজম করে আনে, খেয়ে ফেলে, বট গাছ বলা, গাছে গাছ খায়। কত রকমের গাছগুলাকে রক্ষা করা কঠিন। আমরা বাড়িতে কাঁঠাল গাছ একটা আছে, কাঁঠাল গাছের মধ্যে আবর্জনার কিছু গাছ গজাইতে থাকে, প্রতি বছর আমি সাফ করাই। কি গাছ ডালির মধ্যে কেমনে কেমনে উঠে গজাই যায়, কাঁঠাল গাছ নষ্ট করে ফেলতেছে। এটা আমি কাটি, ফালাই দিলে তো মোটামুটি টিকে। একটি গাছকে লালন করা যত কঠিন, একটা তালেব ইলমকে লালন করে একটি পর্যায়ে পৌঁছানো এর চাইতে লক্ষ গুণ বেশি কঠিন। হাকিম সানাই রহমতুল্লাহ আলাইহি এটা কে বলছে যে আসলে একজন তালেব ইলম সে সঠিক দুলা বনাটা জাতির, একটা অবোধ শিশু থেকে তার কোনো শ্রবণ শক্তির অনুসরণের কোনো যোগ্যতা তার থাকে না, শ্রুতি শক্তির অনুসরণের যোগ্যতা তার থাকে না, অনুভূতি শক্তির অনুসরণের যোগ্যতা থাকে না। মশা কামড়াইতেছে, মাছি কামড়াইতেছে, সেইটাকে তাড়াবে দৌড়াবে একটা শিশু, অবোধ শিশু, ততটুকু যোগ্যতা তার কাছে কি থাকে না। পাক পবিত্রতা অর্জন করার মতো যোগ্যতা তার মধ্যে থাকে না। যা পায় তা খায়, যা দেখে সুন্দর তা ধরে, আগুন হইলে আগুন, ছুরি হইলে ছুরি, ঘাতক হইলে ঘাতক, যেটা হোক সেই ধরে বসে থাকে। যেটা পায় সেটা মুখে দে, সেটা সুই হোক, লোহা হোক, আলপিন হোক, কত শিশু মারা যায়, এর বোধ নাই, শক্তি নাই। এরকম একটি শিশু জাতির দুলা হওয়াটা এটা কত যে কঠিন। হাকিম সানাই রহমতুল্লাহ আলাইহি বলছেন জাতির দুলা নয়, দুনিয়াবি লাইনে বড় হওয়াটা বড় বিষয় নয়, এটা বহু বিষয়ের সহযোগিতা একজন মানুষ সাধারণত বড় হয় দুনিয়াবি লাইনে, কিন্তু দ্বীনি লাইনে বড় হওয়াটা সমস্ত আম্বিয়া কেরাম, বিশেষ করে সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলামিন হুদাল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়াটা, সমস্ত নবী সহ ইমামুল আম্বিয়ার ওয়ারিস হওয়াটা কত যে কঠিন বলছে। এটা এক ধরনের জাগতিকভাবে অসম্ভব, কিন্তু কুদরতের নিজামে হয়তো কিছু হয়। একটা হচ্ছে আদতুল্লাহ, আরেকটি হচ্ছে কুদরতুল্লাহ।
প্রাকৃতিক যে নিজাম এটাকে আদতুল্লাহ বলা হয়, অলৌকিক যে নিজাম এটাকে কুদরতুল্লাহ বলা হয়। বলা হয় প্রাকৃতিক যে নিজাম, এই নিজামে একটি শিশু পড়ালেখা করে এলেমে আখলাকের সাজে সজ্জিত হয়ে জাহেরি এবং বাতিনিভাবে পরিপূর্ণতা অর্জন করে শত রকমের প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে একটি নবীর হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়ার ওয়ারিস হওয়াটা, সমস্ত নবীদের স্থলাভিষিক্ত হওয়াটা, এটা বলছে অলৌকিক। এটা আদতুল্লাহ আসে না, এটা কুদরতুল্লাহ। যাকে আল্লাহ পাক কবুল করেন সে হয়, যাকে আল্লাহ পাক কবুল করেন না সে কিছু হইতে পারে না। এটাকে হাকিম সানাই রহমতুল্লাহ বলছেন, করনে হাবায়াত কে তায়েক কোদকে আজ লতফে তপ আকেলে কামিল শাওয়াদিয়া ফাজলে সাহেব সুখন। করণ বলছেন 12 বছরে এক যোগ, এরকম বহু 12 বছর লাগে। 5 12 60 বছর লাগে, 6 12 72 বছর লাগে, 8 12 96 বছর লাগে। একজন অবোধ শিশু বিভিন্ন রকমের ঢেউ, প্রতিকূল ঢেউর বিপরীতে লালিত হয়ে কোনো মুরব্বির হাতে গঠিত হয়ে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস হওয়াটা, এটা একমাত্র কুদরতি ব্যাপার, অলৌকিক ব্যাপার, আল্লাহ পাকের রহমতের বিষয়। আদতুল্লাহ নয়, কিন্তু প্রাকৃতিক নিজাম এটা হয় না। এই কারণে আমরা তালেব ইলম যারা আছে, আমরা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করা দরকার, বেশি বেশি কান্নাকাটি করা দরকার। এলেমের জন্য, আমলের জন্য, আখলাকের জন্য, জাহেরে বাতেনের সাজ এবং সজ্জিত হওয়ার জন্য বেশি বেশি কান্নাকাটি করা দরকার। আমাদের যে যোগ্যতা, আমাদের যে অবস্থা, যে অবস্থান, আমরা যে কোনো একটি বিষয়ে উত্তীর্ণ হইতে পারবো, ভালো একটি বিষয়, এটা আমাদের পক্ষে সম্ভব না যদি কুদরতুল্লাহর দস্তগিরি না হয়, আল্লাহ পাকের দস্তগিরি না হয়। এটা আসলে আদৌ সম্ভব নয়। যত বয়স বাড়বে, আল্লাহ পাক যদি কাউকে যদি বুঝ ব্যবস্থা দান করতে থাকেন, সে তার যত বয়স বাড়বে, যত অভিজ্ঞতা বাড়বে, যত আল্লাহ পাকের সাথে তার মহব্বত বাড়বে, এলেম আমলের সাজ তার সামনে আসতে থাকবে, সে চিন্তা করবে এটা তো অসম্ভব, আল্লাহ পাকের কুদরত ছাড়া কিছু, এটা আমার কিছু না, এটা মাওলা তোমারই করম, তোমারই বদল, তোমারই কি মেহেরবানি এবং দয়া। তো আমি বলতেছিলাম তালেব ইলমদের যে বয়স, এটা তো আমরা বুঝি না। আমরা সবাই তালেব ইলমদের নিয়ে তো টানাটানি করি, যত রকমের দল, যত রকমের মত, যত রকমের বিভক্তি, সব তালেব ইলমদের নিয়ে টানা হেঁচড়া করি আমরা। এরা যে চারা গাছ, এদের পিছনে যে প্রতিকূল পরিবেশের পরিস্থিতির প্রতিকূলতার শেষ নাই, এটা আমরা সাধারণত চিন্তা করতে পারি না, চিন্তা করতে পারি না। আমরা তালেব ইলমদেরকে ব্যবহার করে আমরা মনে করতেছি আমরা কি ভালো কাজ করতেছি, কিন্তু পক্ষান্তরে তালেব ইলমগুলার তলবের বিষয়টি, পক্ষান্তরে তালেব ইলমের উদ্যোগাবের বিষয়টি, পক্ষান্তরে তালেব ইলমদের স্বকীয়তার বিষয়টি, স্বতন্ত্র থাকার বিষয়টি, এটা বিলুপ্ত হতে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। মাদ্রাসাগুলা দলীয় মাদ্রাসায় কি পরিণত হতে যাচ্ছে, মসজিদগুলা দলীয় মসজিদে পরিণত হতে যাচ্ছে, খানেকাগুলা দলীয় খানেকায় পরিণত হতে যাচ্ছে। মুসলমানদের ব্যক্তিগত পরিবেশ হইতে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত দল আর বিভক্তির কোনো শেষ নাই। সব বিষয়গুলোর ঊর্ধ্বে থাকার যে একটি সম্পদ, সমস্ত আম্বিয়া কেরাম খুসুসান হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি বৈশিষ্ট্য ছিল, ঐতিহ্য ছিল, রহমাতুল্লিল আলামিন ছিলেন পুরো দুনিয়ার জন্য, ইহ এবং পরকালের জন্য রহমত, এটা আর এখন নাই। এখন একজন তালেব ইলম উঠতে যাই এই দলের হইয়া যাক, উঠতে যাই ওই দলের হইতেছে, উঠতে যাই এই আকীদা পোষণ করতেছে, উঠতে যাই ওই আকীদা পোষণ করতেছে। তালেব ইলমদের মধ্যে যে একটি সমুদ্র মনা মানুষ হয়ে থাকার মতো যে যোগ্যতা,
এটা সে অর্জন করতে পারে না। বিভিন্ন বাতাসের আক্রান্তির কারণে সে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা না করে সে তার অস্তিত্বকে তুরিস্বাত করতেছে। এই কারণে তালেব ইলমদের এই সময়টি, বয়সটি আমরা তো এটা কাটিয়ে এসেছি। আমাদেরও আল্লাহ পাকের কদমে কদমে দস্তগিরির কোনো শেষ নেই। এই বয়সটি খুবই নাজুক বয়স, আর এই বয়সের প্রতিকূল পরিস্থিতি, এই বয়সের বিপরীতের পরিস্থিতি কোনো শেষ নাই। তিনটি তো আমি আপনাদের সামনে আলোচনায় করলাম। একটা হচ্ছে ভিতরের দুশ্মন, আর একটা হচ্ছে পড়োশি দুশ্মন, এতে ভিতরে এবং বাইরে দোনোটাই কারসাজি করে শয়তান। আর একটা হচ্ছে আপনার পরিবেশগত বরবাদ, সব তবাহি বরবাদ হতে যাচ্ছে। এই কারণে এই সময়টুকুকে কোনো মুরব্বির পরামর্শ নিয়ে কাটানো, মুরব্বির হাতে নিজেকে সুপর্দ করে দেয়া, সব বিষয়গুলোর ঊর্ধ্বে নিজেকে রাখার চেষ্টা করা, এবং এমন মুরব্বির সাথে সম্পর্ক রাখা যে মুরব্বি মোটামুটি সবগুলোর ঊর্ধ্বে থাকতে পারেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু খেদমত হবে, কিছু কাজ হবে, কিছু গঠন আল্লাহর রহমতের তন্ত্র হাতে আসবে, আর না হলে লাভ কিছুই হবে না। এই কারণে বলতেছিলাম, গত সপ্তাহে আমি তিনটি কথা আলোচনা করছিলাম। একটি হচ্ছে মাদ্রাসার বিষয়গুলা, দুনিয়াবি জাগতিক ব্যাপারে এগুলো দেখার আমাদের দরকার নাই। আমি যা অর্জন করতেছি সেটা আমার, আর কিছু আমার না। দুই নম্বরে ওস্তাদদের বিষয়গুলো, খাওয়া দাওয়া, নাস্তা পানি, হাদিয়া তওবার বিষয়গুলো আমরা চিন্তা করব না। এগুলো ওস্তাদদের সাথে কারো কারোর সাথে আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি থাকে। আর এমন নয় যে হাদিয়া তওবা আসলে হে বড়, হাদিয়া তওবা না আসলে হে কিচ্ছু না, এমন নয়। কিন্তু হাদিসের মধ্যে আছে বহু নবী কিয়ামতের দিবসে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবেন, হয়তো দুইজন উম্মত থাকবেন, কারো একজন উম্মত, কারো একজনও নাই। বুঝছেন কথাটি? কারো কি একজনও নাই। আসলে কি এই নবী কি আল্লাহর মকবুল না? জি অবশ্যই। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহির বহু খোলাফাদের নাম নিশানা পাওয়া যায়। আমাদের হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির বহু খোলাফাদের নাম নিশানা পাওয়া যায়। আমাদের হযরত শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির খোলাফাদের নাম নিশান তালাশ করে পাওয়া যায়। মানে কি? এজাজত দিয়েছেন, আল্লাহ বিল্লাহ করছেন, ওনারা নিজে নিজে একা একা যায়, কোনো মসজিদে বসে, কোনোখানে বসে আল্লাহ বিল্লাহ করতেছেন, নিজের নামাজ কলমা পড়তেছেন, এজাজত দিয়েছেন, খলিফা হয়েছেন, এটার নাম নিশানও নাই, নিজের তৈয়ারি নিজে করতেছেন যে আখিরাতের তৈয়ারি আমার করতে হবে। কোনো রকমের প্রকাশনা কিছুই নেই। আপনার কিতাবগুলো দেখেন, মোতালা করেন তো দেখবেন এই বিষয়গুলো সামনে এসে যাবে। মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহির খোলাফাদের নিজামের মধ্যে লেখা হয়েছে যে আসলে বহু খোলাফাদের নামও আসে নাই, তালাশ করে পাওয়া যায় না। সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খোলাফাদের নাম নিশান। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বড় বিশিষ্ট খলিফা ছিলেন সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কেউ জানতেও না। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বহু খলিফা, কেউ জানেও না। কোনো প্রকাশ কিচ্ছু নাই, উচ্ছ্বাস কিচ্ছু নাই। নিজের আমল, বস আমলের জন্য আল্লাহ পাক আমাকে রাখছেন, আমার হজরতে আমল দিয়েছেন, আমি আমলটা করি, আমার আখিরাতের ফিকির করি। এই কারণে বলতেছিলাম, আসলে ভাই হাদিসের মধ্যে কথা আলোচনা করছিলাম যে বহু নবী আল্লাহর দরবারে আসবেন, তিনজন উম্মত, দুইজন উম্মত। বহু নবী আসবেন, একজন উম্মত নাই, এমনও বহু নবী। আল্লাহর দরবারে মকবুল হওয়াটা হচ্ছে বড় বিষয়। দিনী খেদমত কারো থেকে আল্লাহ পাক নেন, কারো থেকে নেন না। কেউ হাদিয়া তওবা পায়, কেউ হাদিয়া তওবা পায় না, কেউ প্রসিদ্ধ হয়, কেউ প্রসিদ্ধ হয় না। এগুলা কিন্তু আসলে জরুরি কিচ্ছু নয় বুজুর্গ হবার জন্য। এগুলা হাদিয়া তওবা জরুরি কিচ্ছু নয়, অলি হবার জন্য কিচ্ছু নেই এগুলা। যেখানে নবী একজন উম্মত নাই, তো সেখানে কি বুঝলেন? বহু খোলাফাদের নাম নিশানো নাই, তো কি হয়েছে? अपनी मन में डूब कर पा जा सुरागे जिंदगी तू अगर मेरा नहीं बन ता ना बन अपना तो बन। যে ব্যক্তির মধ্যে তালিমের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, ইলমের মাধ্যমে আল্লাহ পাকের সাথে তাল্লুক গভীর হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছেন সঠিক। যার তাল্লুক আল্লাহ পাক থেকে দূরে সরতেছে, মাখলুক মুখী হচ্ছে,
যত বড় প্রসিদ্ধ হোক সে সঠিক নয়, সে গলত। অপ্রসিদ্ধ হোক আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক গভীর, তার সম্পর্কে একটাই ঠিক, আর কোনো সম্পর্কের পরোয়া সে করে না, কারো পরোয়া করে না, কেউ চিনেও না। আল্লাহর রহমতে সে মকবুল ইনদাল্লাহ, ইনদাল্লাহ মকবুল, আল্লাহর দরবারে সে বড় মকবুল। একজনও তাকে চিনে না, কিন্তু মকবুল। আর মানুষ পুরো দুনিয়া তাকে বাহবা দেয়, দুনিয়া তাকে চিনে, তার বয়ানে লক্ষ লক্ষ মানুষ, তার নাম শুনলে মানুষ মাতালের মতন হইয়া যায়, কিন্তু হয়তো তাল্লুক মা আল্লাহ গভীর হয় নাই, নিজের ফিকির তার মধ্যে আসে নাই, দুনিয়ার আসল বিষয় এসে গেছে, সে আল্লাহমুখী না হয়ে মাখলুকমুখী হয়ে গেছে, খালেকমুখী না হয়ে। তো ইয়াদ রাখা উচিত, লাইসা বিষয় লিশ কয়ারি, এটা কিচ্ছু নেই, ইনদাল্লাহ কিচ্ছু নেই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সঠিক বিষয়গুলো বুঝা। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের রওয়ায়াত, এক শহীদকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, তুমি কি করছো? আল্লাহ কি না করছি আমি, তোমার ধর্মের জন্য তো আমি জানটা দিয়ে দিছি। হাজি বলছে জান দিয়েছ শহীদ হবার এই নামটি প্রকাশের জন্য, তো এই নামটি দুনিয়ার মধ্যে তোমার প্রকাশ হইয়া গেছে, দুনিয়ার মধ্যে যা পাওয়ার আসো তুমি পেয়ে গেছো মাখলুক থেকে, আমার দরবারে তোমার কিছুই নেই, যাও ফেরেশতাদেরকে বলবে এটাকে জাহান্নামে নিক্ষেপ করো। কী অবস্থা হবে? শহীদের ব্যাপারে আছে, আলেমের ব্যাপারে আছে, সখীর ব্যাপারে আছে। এই কারণে সার কথা হচ্ছে ভাই, তালেব ইলমদেরকে বলবো, এখানে আমরা থাকবো আসি মাদ্রাসাগুলোর মধ্যে, কোনো বন্ধুত্বের বিষয়টি, কোনো রকমের সম্পর্কের বিষয়টি, কোনো রকমের একে অপরের সাথে উঠা বসার বিষয়টি, এটা একদম আমরা ছাড়ে দিই। এই বয়সটি কিন্তু এটা চায়, কিন্তু এটা খারাপ বয়স, চায় যে এর লোক একটু কথা বলি, এর সাথে একটু ইয়ে করি, এর সাথে একটু গল্প করি, এর সাথে একটু ঘুরি ঘুরি, বাড়িতে গেলে এর লোক একটু ঘোরাফেরা করি, ওই বাড়িতে যায়, হে আমার বাড়িতে আসুক। খবরদার, যদি ঠিক হইতে ইচ্ছুক হও, সঠিক এলেম পাওয়ার জন্য তুমি উদ্যোগী হও, এ সমস্ত ফালতু ফজুল বিপরীত বিষয়গুলোকে তোমাকে পরিহার করতে হবে নিশ্চিতভাবে। এই বয়সটি কিন্তু খুব নাজুক বয়স, এই কারণে বলছিলাম তিনটি বিষয়। একটি হচ্ছে এই মাদ্রাসার মধ্যে থাকাকালীন সম্পর্ক গড়ার বড় একটি বিষয় সামনে এসে যায়, এটা যেন কখনো না হয়। আমার সম্পর্ক থাকবে একমাত্র পড়ার জন্য, আমার সাথে পরিচিতি থাকবে অন্যের একমাত্র পড়ার জন্য, লেখার জন্য, আমলের জন্য, আখলাকের জন্য। হাজি ওদের সাথে আমি বসবো পড়ার জন্য, লেখার জন্য, আমলের জন্য, আখলাকের জন্য, অন্য কিছুর জন্য নয়। এখানে কোনো রকমের দুনিয়াবি কোনো বিষয় যেন স্থান না পায়। পড়া লেখার জন্য, তালিম তরবিয়তের জন্য, আদব আখলাকের জন্য, আমল এলেমের জন্য যাহা কিছু প্রয়োজন এগুলো যেন অর্জন করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোকে আমরা পরিহার করব। আমাদের পিছনে অদৃশ্য শয়তান প্রচুর পরিমাণে লেগে আছে। আমলগুলা করতে থাকবো, দোয়া করতে থাকবো, কান্নাকাটি করতে থাকবো, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন। না হলে আসলে একজন তালেবে ইলম, অবোধ শিশু, শৈশবকাল থেকে সে জাতির একটি দুলা হওয়ার পর্যায়ে পৌঁছাটা, এটা স্বাভাবিক অবস্থা নয়, এটা অস্বাভাবিক, এটা প্রাকৃতিক নয়, এটা কি অলৌকিক, এটা আদাতুল্লাহ নয়, এটা কুদরতুল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদেরকে সাহায্য করো। এই কারণে দোয়া বেশি দরকার, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করতেছি। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার বুঝার তৌফিক দান করেন, গলত বিষয়গুলো থেকে আল্লাহ পাক কুদরতে আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।